আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকর আর সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে এই সুন্দর সামিয়ানার নিচে বসার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদান বলতে পারি আলহামদুলিল্লাহ। হাল রঙেরা ফাল্গুন রঙে প্রত্যেক ফুলের সুবাস কিন্তু ভিন্ন, কিন্তু এক ফুলের সুবাসেই যদি আপনি শান্ত হয়ে যান তাহলে আরেক ফুলের গন্ধ কোন সময় নেবে, ঠিক না? যেন নসিহত করা বড় সহজ, কিন্তু নিজের জীবনে আমল প্র্যাকটিক্যাল করা বড় কঠিন জিনিস। নসিহত করা যাবে, কিন্তু নিজেকে আমলে লাগানো এটা বড় কঠিন জিনিস। নসিহত করা সহজ হয়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যত নবী দুনিয়াতে আগমন করাইছেন তাদেরকে নসিহত করার জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীম দিয়েছে। প্রত্যেক নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব দান করেছেন। আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বর নসিহত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে বলেন ফাযাক্কির বিল কুরআন, আপনি মানুষকে নসিহত করবেন কোরআন দিয়া। কারণ কোরআন দিয়া যখন মানুষকে নসিহত করা হয় তখন ওই কোরআনের একটা প্রভাব আর জাদু আছে। এই জাদুর কারণে মানুষের যাদাতুহুম ঈমানা, তার ঈমান বাড়তে থাকে। কারণ এই মাহফিলে আমরা আসছি একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, ব্যক্তিকে না। আসছি হেদায়েত নেওয়ার জন্য। উলামায়ে কেরামদের পবিত্র কোরআনের কথাগুলো শুনে নিজের মাঝে আমলের জজবা তৈরি করা, মজার জজবা না। মজার জন্য কিন্তু ওয়াজ না, ওয়াজ হচ্ছে বুঝার জিনিস, নিজেকে আমল করার জিনিস। আমি ওয়াজ শুনলাম, মজা লাগলো শুনলাম, মজা লাগলো না শুনলাম না, সেটি অন্তিম কোরআনের নসিহত হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ওয়াজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক বান্দা যে নিজের তার সন্তানকে নসিহত করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শ্রোতার প্রয়োজন হয় না। আল্লাহ কিন্তু শ্রোতা দেখবেন না, মানুষের কলম দেখবেন। শ্রোতা বেশি হইলে ওয়াজ মজা লাগে, শ্রোতা নাই ওয়াজ উঠে না, এমন না। হযরত লুকমান আলাইহিস সালাম নিজের সন্তানকে নসিহত করতেছেন। লুকমান আলাইহিস সালাম নিজের সন্তানকে নসিহত করেছেন। বাপ হয়ে তার সন্তানকে নসিহত করা, বাপ হয়ে তার সন্তানকে নসিহত করা, সন্তান ও বাবার নসিহত শোনাটা ওয়াজিব হয়ে যায়। বাপ তার সন্তানকে নসিহত করতেছে, এই নসিহতটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পছন্দ হয়েছে। লুকমান আলাইহিস সালামের নসিহত, বাপ তার সন্তানকে শ্রোতা একজন, বক্তার একজন, কিন্তু আল্লাহ তাআলা লুকমানের কথাটা এত পছন্দ করেছে, এত পছন্দ করেছে যে লুকমানের কথাটাকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মাঝে জায়গা দিয়ে দিয়েছে। এমন একটা গ্রন্থের মধ্যে লুকমান আলাইহিস সালামের কথাটা জায়গা পাইছে। বাবা, মানুষ তো একজন তার সন্তানকে শুধু নসিহত করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন লুকমানের এই কথাটাকে, আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামের জামানায় লুকমান ছিল। আল্লাহ তাআলা ওই লুকমানের কথাটা তো পছন্দ হয়েছে, শুধু লুকমানের জন্য একটা আয়াত নাজিল করে না, আল্লাহ লুকমানের শানে পুরো একটা সূরাই নাজিল করে দিলেন। মানুষ কয়জন ছিল? একজন ছিলেন শ্রোতা, আরেকজন ছিলেন বক্তা। আমাদের আকাবিরদের দিকে দৃষ্টি করেন, তারা কিন্তু শ্রোতার দিকে লক্ষ্য থাকতো না,
ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহি, যিনি আমাদের আকাবিরিনদের মাঝে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসিন দৌলভী রহমাতুল্লাহি আলাইহির বড় ছেলে শাহ আব্দুল গনি রহমাতুল্লাহি আলাইহির সন্তান ছিলেন। শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহির বাসপুত্র ছিলেন। সেই ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহি যখন কোন ওয়াজের মাঝে যাইতেন, যেমন ভাবে আমরা মানুষের দল নামে, আল্লামা মামুনুল হক যখন আসে মানুষের দল নামে, তদানীন্তনকালে শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহি কোন সবার মাঝে যখন আসতো, লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়ে যাইত। এমন একজন ব্যক্তি নসিহত করে মসজিদের বারিন্দার মাঝে বসেছেন। একজন লোক মুসাফির মানুষ, দূর থেকে একজন গ্রাম্য ব্যক্তি মসজিদের বারিন্দা শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহি বসা, সে তো আর ইসমাইল শহীদকে চিনে না। বলতেছে, ইসমাইল শহীদের ওয়াজ কি শেষ হয়ে গেল নাকি? ইসমাইল শহীদের ওয়াজ কি শেষ? জিজ্ঞাসা করতেছে শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহিকে। কয়, ইসমাইল শহীদের বয়ান তো শেষ হয়ে গেল। লোকটা আক্ষেপ করে বলল, বহুদূর থেকে আমি আসছিলাম হযরতের বয়ান শোনার জন্য। আমি বদনসিব, আমি বড় অসহায় গরিব। অন্যান্য বন্ধুরা তো অন্য কোন গাড়ি ঘোড়াতে যাত্রী এসে গেছে, কিন্তু আমি পুরা পায়ে হেঁটে হেঁটে আসলাম, আসিয়া হযরতের বয়ান পাইলাম না। লোকটা বড় আক্ষেপ করিতেছে। হযরত তখন বলে, বসো তুমি, আমি শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহি। ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহি ওই শ্রোতাদেরকে সামনে নিয়ে বসিয়া হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে যে বয়ানটা তিনি করেছিলেন, ওই বয়ানটাই মসজিদের বারিন্দায় একজন শ্রোতাকে শোনাইতেছে। অন্যান্য ওলামা একরাম সকল শ্রোতারা দেখে যে শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহি লক্ষ লক্ষ মানুষের সামনে যে বয়ানটা তিনি পেশ করেছিলেন, একজন মানুষ গ্রাম্য একজন মানুষের সামনে বসে এসে একা বয়ান গুলো করতেছেন। হযরতের তো বাধা দেওয়ার মতো কেউ নাই। হযরত বয়ান সমাপ্তি করিয়া অন্য লোকেরা জিজ্ঞাসা করলেন, মুহিদ্দিনরা জিজ্ঞাসা করলেন, হযরত এই মাত্র আপনি বয়ান করলেন, আবার বয়ানটা আগে শোনাইলেন। বলে, শোনো, আগে তো লাখ লাখ মানুষের বয়ান শোনাইছিলাম তো একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আমার ওই আল্লাহর বান্দাটাকে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য শোনাইছি। দেখেন তাদের নিয়ত কেমন ছিল। তাদের নিয়ত হলো শ্রোতারা যেন আল্লাহ ওয়ালা হয়ে যায়, শ্রোতারা যেন আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়। এই জন্য লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে নসিহত গুলো করে দিয়েছিলেন। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাবের মধ্যে আসছে, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনজন মানুষ পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কালো ছিল। এর মধ্যে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন কালো ছিল যে কাওয়ার মতো কালো ছিল পুরা দেহ। যেমন ভাবে শীতের মধ্যে অনেক মানুষের পাও ফাটে না, এমন ভাবে তার পুরা দেহটাই সর্বদাই ফাটা থাকতো। কাটো মানুষ, নাকের পায়ে ছিল বড় বড়, টুট ছিল বড় বড়, দেখতে বিশ্রী দেখা যাইত, কিন্তু লোকটা আল্লাহর কাছে বড় দামি। আল্লাহর কাছে লোকটা বড় দামি। এই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম নবী বলেন, পৃথিবীতে তিনজন কালো মানুষ ছিল। এই তিনজন কালো মানুষ ছিল কিন্তু আল্লাহর কাছে বড় দামি, আল্লাহর কাছে বড় সম্মানী ছিল। এর মধ্যে একজন ছিল লোকমান, আরেকজন ছিল হযরত বেলাল, আরেকজন ছিল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযাদকৃত গোলাম হযরত মাহজা। তাফসীরে কিতাবের মধ্যে আসে, আল্লাহর নবী বলেন, হযরত মাহজা রাহমাতুল্লাহি আলাইহিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আযাদকৃত গোলাম মাহজাকে যখন তিনি কবরের জগতে জান্নাতে যাবেন,
পয়গম্বর বলেন মাটাকে 8টা জান্নাতের দরওয়াজার মাঝখান থেকে তাকে ডাকবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কালো ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেলাল বড় দামি। বেলালের কণ্ঠ ছিল না, বেলালের সুর ছিল না, আজানে তো মধুর শোনা যাইত না। আমরা তো কণ্ঠের পাগল, কণ্ঠ ভালো হইলে শুনি না। বেলালের কিন্তু কণ্ঠ ছিল না। বেলাল মসজিদে নববীতে আজান দিতেন। একজন সাহাবী আসে, কয়েকজন সাহাবী পরামর্শ করলেন, ওই যে একজন সাহাবী তার কণ্ঠ বড় চমৎকার কণ্ঠ, সে যদি মসজিদে নববীতে আজান দিত তাহলে আজানের ধ্বনিতে আরো শব্দটা আরো উঁচু হইত। সকলেই পরামর্শ করিয়া আপনি আমার নবীর কাছে গেলেন, আল্লাহর পয়গম্বরকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেলাল তো স্থায়ী মুয়াজ্জিন, কিন্তু আজকে যদি আপনি অনুমতি দিতেন, আপনার অমুক সাহাবার কণ্ঠটা খুব ভালো, সে যদি আজান দিত। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিলেন। বেলালকে বললেন, ও বেলাল, আজকে তুমি ফজরের আজানটা দিও না। বেলাল আজান দিবে না, আল্লাহর পয়গম্বর নিষেধ করে দিলেন। হযরত বেলাল, দুনিয়ার সব মানুষ ঘুমিয়ে যা, সাহাবায়ে কেরাম ঘুমিয়ে যা, সরকারে তো আলম নবী পর্যন্ত ঘুমিয়ে যা, কিন্তু বেলাল এই রাত্রে ঘুম নাই। বেলাল মসজিদে নববীর ফিলারের ধরে ধরে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর বলে, ও আল্লাহ, আমি কি অপরাধ করিলাম? তোমার দোস্ত আমাকে আযান দেওয়ার জন্য বাধা দিয়েছে। বেলাল আল্লাহর কাছে কান্না শুরু করে দিলেন। মসজিদে নববীতে ফজরের সময় যখন হয়, অপরিচিত একজন সাহাবা আযান দিয়ে দিলেন। কণ্ঠ বড় চমৎকার, নতুন আওয়াজ শুনলেন। এত সুন্দর কণ্ঠের আযান শুনিয়া মসজিদে নববীর সমস্ত সাহাবীদের ঘুম ভেঙে যায়। সকলেই মসজিদ আসিয়া ফজরের নামাজ পড়বেন। আল্লাহর পয়গম্বর জামাত পড়াবেন, কিন্তু জামাত পড়াবেন, আযান দিনের অনেক সময় হয়েছে, কিন্তু সুবে সাদেক তো এখনো হয় না, নামাজের সময় হচ্ছে না, সুবে সাদেক এখনো হয় না। সমস্ত সাহাবায়ে কেরাম বসা, আল্লাহর পয়গম্বর দেখেন সুবে সাদেক এখনো হয় না, নবীজি নামাজে দাঁড়ায় না। এই মুহূর্তে কিছুক্ষণ পর জিবরাইল আমিন আগমন করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে মসজিদে নববীতে তো কোনো আযান হয় না। মসজিদে নববীতে কোনো আযান হয় না। এই আযানের শব্দটা আল্লাহর আরশে পৌঁছে না। আল্লাহর পয়গম্বর বললেন, এমন একজন সাহাবা আযান দিল, যার কণ্ঠ বড় চমৎকার, যার আওয়াজ শুনিয়া মদিনার মানুষের ঘুম ভেঙে গেল। সকলেই তো মসজিদে এসে গেল। আল্লাহর পয়গম্বর বললেন, হযরত ইব্রাহিম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আযান দিছে বটে, কিন্তু সে আযানের আওয়াজ আল্লাহর আরশে পৌঁছে না। আল্লাহর পয়গম্বর বেলালকে বললেন, ওরে বেলাল, জলদি করে আযান দিয়ে দাও। তোমার সাথে যদি কালো হও, কিন্তু আল্লাহর সাথে তোমার মারফত অনেক বেশি। আল্লাহর পয়গম্বরের নির্দেশ অনুযায়ী যখন বেলাল আযান দিলেন, আল্লাহর পয়গম্বর নামাজ সমাপ্তি করার পর দেখে গেল বেল উঠে গেছে। রব্বে কারীম সূর্যকে বলেছে, সাবধান, সামনে দিকে অগ্রসর হইস না। আবার কালা বিলাল যতক্ষণ পর্যন্ত আযান না দিবে, সূর্য তুই যে স্থানে আসিস এই স্থানেই তা। কেমন দেখেন মানুষটা কালো হতে পারে। আল্লাহর পয়গম্বর মেরাজের রজনীতে যখন গিয়েছিলেন, জান্নাতে আমাদের পয়গম্বর হাঁটে, জুতার আওয়াজ পায়,
মনে মনে নবী চিন্তা করে আমার আপনজনের মনে হয় জুতার আওয়াজ। হযরত জিবরাইল বলে না 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 পয়গম্বর, আপনার আপনজনের আওয়াজ না, এই আওয়াজটা আপনার বেলাল, যদিও কালো হয় সেই বেলালের জুতার আওয়াজ জান্নাতে। আল্লাহর পয়গম্বর মেরাজের রজনী থেকে আসিয়া বেলালকে বলে, বেলাল তুমি কেমন আমল করবে বেলাল? আমি জান্নাতে গেলাম, জান্নাতের মাঝে তোমার জুতার আওয়াজের শব্দ আমি পাইলাম। বেলাল চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, ওগো পয়গম্বর, আমার তো কোনো আমল নাই। যখন ওযু চুইতে যায়, ওযু ছোটার সাথে সাথে তাহিয়াতুল ওযু, আমি ওযু করার সাথে সাথে তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আমি আদায় করি। আল্লাহ বলে, আল্লাহর পয়গম্বর বলে, ও বেলাল, এই আমলটা তোমার দাইনি থাকার কারণে আল্লাহর কাছে ওই আমলটা বড় দামি হয়ে গেছে। এই জন্য হযরত বেলাল আল্লাহর পয়গম্বর ইন্তেকালের পর বেলাল আর মদিনায় থাকে না বাবা। পয়গম্বরের ভালোবাসার মহব্বত, বেলাল বলে, যে মদিনায় নবী নাই সেই মদিনা আমি বেলাল আর থাকবো না, নবীকে দেখতে পারবো না, আমার মনে শান্তি দিতে পারবো না, এই মদিনা আমি থাকবো না। বেলাল সিরিয়া চলে গেলেন। বেলাল আর মদিনায় আসে না, বেলাল আর মদিনায় আসে না। ওমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফতের সময় একদিন এসেছিল। আল্লাহর পয়গম্বর একদিন স্বপ্নে ঢুকে বেলালকে বলতেছে, ও বেলাল, মদিনা ছেড়ে চলে গেলা, একদিন তো আমার কবর জিয়ারত করার জন্য আসো না। আল্লাহর পয়গম্বরের স্বপ্ন পাইয়া বেলাল ঘুম থেকে উঠে হাওমা করে কেঁদে দিলেন। আল্লাহর পয়গম্বরের মহব্বত হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা সিরিয়া থেকে মদিনার যাত্রা শুরু করলেন। মদিনাতে আসিয়া আল্লাহর পয়গম্বরের কবরগুলো জিয়ারত করিয়া মদিনায় যখন যায়, মসজিদে নববীতে যায়, মসজিদে নববীর সমস্ত সাহাবায়ে কেরাম বলতেছে, ওরে বেলাল, এখন আর পয়গম্বরের যুগে আযান শুনি না রে বেলাল, একটু অনুগ্রহ করে আযান দে, আমরা যেন তোমার আযানটা শুনতে পারি। বেলাল বলে, না না না, যে জায়গার মধ্যে আল্লাহর পয়গম্বর নাই সেই জায়গায় আমি বেলাল আযান দিব না। কারণ আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, ডান দিকে যখন তাকাইতাম দেখতাম আল্লাহর দুষ্ট মিম্বরে বসে থাকতো। এখন আর নবীজি নাই, আমি আযান দেব না। বারবার সাহাবায়ে কেরাম তাকে অনুরোধ করতেছে আযান দিবে না, কিন্তু আল্লাহর পয়গম্বরের হাসান আর হুসাইন নবীজির টুকরা দুই নাতি আসিয়া বেলালকে বলে, বেলাল অনুগ্রহ করে আযান দাও, নানার যুগের আযান শুনতে মন চাইছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান আর হুসাইনের অনুরোধে আযান দেওয়ার জন্য উঠছে বাবা, কিন্তু আল্লাহ রাসূল তো নাই। বেলাল মিনারে উঠে আযান দে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সাথে সাথে বেলাল বেহুশ হয়ে যায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযানের ধ্বনি যখন মদিনার ঘরে ঘরে পৌঁছলো, আযানের শব্দ পাওয়ার সাথে সাথে মদিনার সমস্ত সাহাবায়ে কেরাম কান্না শুরু করে দিল। মনে হয় যেন মদিনার কান্নার বন্যা বয়ে গেল। শুধু মদিনার সাহাবায়ে কেরাম কাঁদে না, ঘরের যত নারী আছে সব নারী পুরুষ সব কান্না শুরু করে দিলেন। বলেন, আল্লাহর পয়গম্বরের আযান, বেলালের আযান শুনতেছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের আযান। অনেক মহিলারা চাদর মুড়ি দিয়ে মসজিদে নববীতে এসে কান্না শুরু করে দিলেন। ছোট্ট একটা বাচ্চা তার মায়ের কোলে ছিল,
মায়ের কোলের সন্তানটা ডাক দিয়ে বলে, ও মা, বলো বেলাল তো এসেছে, আমার নবী কবে আসবে? বেলাল এসে গেছে, আমার নবী কবে আসবে? ওই বেলাল এত কালো মানুষ, কিন্তু আল্লাহর কাছে বড় দামি। আল্লাহর পয়গম্বর বলেন, ওরে বেলাল, যখন আমি জান্নাতের মাঝে যাইব, নবীজি বলেন, আমি যখন জান্নাতে সওয়ার হইব, উটের উপর যখন সওয়ারি হইব, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ওগো দোস্ত, আপনার বেলালকে ডাক দেন, আপনার সাথে বেলালও জান্নাতে যাইবে। আল্লাহর হাবিব উটের উপরে বসা থাকবে, আর উটের লাগাম ধরে ধরে বেলাল জান্নাতের দিকে যাইবে। নবীজি বলেন, আমি আর বেলাল একসাথে জান্নাতে প্রবেশ করব।